আলহামদুলিল্লাহ বলেন। স্বেচ্ছায় ভাবলাম আমাকে এই আবদ্ধ জীবনে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। তাহলে আমার প্রাথমিক জীবন তবলিগদের একদম প্রচার প্রসারের জায়গা দিয়ে, তারপরে আমার যৌবন জীবনটা একেবারে দাদা পীর কেবলার প্রতিষ্ঠিত একটা ভালো মাদ্রাসা, আজও তেতুলিয়া বাংলা জুড়ে সুনাম অর্জন করছে। আলহামদুলিল্লাহ বলেন। পেয়ারা হাজিরিন মাজলিস। তো আমি সেখান থেকে বড় হয়েছি, সেখানে ওস্তাদি করেছি, পরে একটা গ্রামের ইমামতি করেছি। ওই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সুফি মাওলানা তাজাম্মুল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলো রাকিব তুমি ইমামতি করবে, তোমার মতো ছেলে। আলহামদুলিল্লাহ বলেন। তুমি মাদ্রাসায় এসো, ক টাকা তোমার মাইনে লাগবে দেবো। লুচ্চাটারে কেউ বলেছে কোনোদিন? আগের দিন আমি জলসা শুনছিলাম চাপালির, আমাদের মুফতি রাজেব আলী সাহেব হুজুর বক্তব্য দিচ্ছিলেন যে ওই গাধাটারে যদি আমাদের ওই মডেলের ছেলেদের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় পেশাব বেরিয়ে যাবে। আমার ছোট ভাই মাওলানা আব্দুল শফিক সাহেব হাদিয়া ন্যাশনাল এডুকেশনের সঙ্গে জড়িত, রাজারহাট রেঞ্জের কোঅর্ডিনেটর, সে দায়িত্ব নিয়ে কাজ করছে। আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই ওর কোরআন পড়া আর ইবাদত পড়া ভুলের ব্যাপারে ওর সঙ্গে বাগজলায় বসার ডেট হয়েছিল। শয়তান আসেনি বলে, আসেনি, আজও আসেনি। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন। আসতে চাইনি, সে এখন 21 বছর বয়স, নাক দিয়ে তার দুধ পড়ে, আসে না। আজও যত জলসা করে ওয়াজ করে, কোরআন হাদিসের অথেন্টিক কোনো তথ্য থাকে না। কোরআনের ইবাদত পড়ে ভুল, কোরআনের মাখরাজ পড়ে ভুল, হাদিসের ইবাদত পড়ে ভুল। অথচ এই উচ্চা বাংলা জুড়ে আমাদের কেরালা মডেলটা শাফি মাযহাবের অনুসারী, আমাদের কেরালা মডেলটা এই সেই আমাদের ওলামাদের সর্বোপরি বিদ্ধগ্ধ আলেম, যার এবারে ওমরাতে ফুরফুরার একাধিক হুজুরদের সঙ্গে সাক্ষাৎ। আলহামদুলিল্লাহ বলেন। এবং তারা সর্বোপরি সবাই তাকে সম্মানের সঙ্গে সাদর সম্ভাষণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই লোকটারা আমরা মহামান্য মুফতি সাহেব বলি, আর সেই গাধা বলছে মহামাতব্বর। আপনি লিখে রাখুন, হাক্কানি মানুষদের বিরুদ্ধে যারা গেছে এদের অধঃপতন হবেই, চোখের সামনে দেখতে পাবো। আল্লাহ প্রত্যেকদিনে হেদায়েতুল কামেলা নসিব করুক। আর যদি হেদায়েত না থাকে তো আল্লাহ তাআলা বিচার আমরা চোখে দেখতে পাবো ইনশাআল্লাহ। আমি কেরাম ছেলে জানেন, ও মনে করে ডায়মন্ড হারবারের ছেলে থমকে দিলে দাঁড়িয়ে যাবে। আরে ভাই, আমি ওই চরিত্রের ছেলে নয়। আলহামদুলিল্লাহ আমি টার্গেট করছি আমার ছোট ভাই আর আমি। ডায়মন্ড হারবার শুধু নয়, লক্ষ্মীকান্তপুর বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ওখানে ঢোলা বলে একটা জায়গা আছে, ওখানে দাদা পীর কেবলার এক খলিফা, নাম তার ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই নামে পরিচিত। আমি শুনেছি যে তিনি নাকি মানুষের সামনে বেরোতেন পর্দা করে। আলহামদুলিল্লাহ বলেন। তার তৃতীয় জেনারেশন আমার বন্ধুবর।